to kai pandarang na sung changwi mana hine থামবাই ফাইডিং কে সং তিনি নিও পান্দা বতাং হাই হাই সং আগক মাদিকে থাংলাইনা এটা ভালো করে ব্রাশ করতে হবে। ব্রাশ করার কতগুলি পদ্ধতি আছে যাতে দাঁতগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ব্রাশ করার কতগুলি পদ্ধতি আছে, কিন্তু আমরা তো অনেকেই জানি ব্রাশ ঠেলে করি, দেখবে না উপর নিচ করে ব্রাশগুলি করতে হবে। করলে কি হবে, আমরা যে খাদ্যগুলি খাই এদের ভাইরাস ব্যাকটেরিয়াগুলি সমস্তগুলি এগুলির মধ্যে জমে। হ্যাঁ, আমরা যে খাবার জিনিসগুলি খাই সারাদিনে ভাত, তারপরে চাল, শাকসবজি জিনিস খাই আমরা, এটার মধ্যে খাদ্যের কণা কিছু দাঁতের জীবাণুর মধ্যে ঢুকে থাকে। তো এটার মধ্যে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর থেকে আমাদের দাঁতের ইয়েগুলি পোকা ধরে, বিভিন্ন রকমের দাঁত ব্যথা, দাঁত ফোলা এই জিনিসগুলো হয়। এগুলো যদি করতে গেলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা ভালো করে ব্রাশ করতে হবে, উপর নিচ করে ভালো করে ব্রাশ করতে হবে। ব্রাশ করার পরে আমরা জল খেতে হবে। আমরা কিন্তু অনেকে জল খাই না, সকালবেলা ঘুম থেকে উঠে জল খাই না। জল খেলে কী হবে, আমরা যখন উপর দিয়ে স্নান করি সাবান দিয়ে গা মাজি, কিন্তু ভিতরের দিকটা করতে গেলে কিন্তু আমরা জল খেয়ে দিলাম, জলটা যদি আমরা খাই, ভিতরে যে আমরা স্টোমাক, পাকস্থলী, কিডনিগুলি আছে সেগুলি সমস্তগুলি ওয়াশ করার জন্য আমরা জলটা খাওয়া কিন্তু খুব জরুরি। আমরা যদি সকালবেলা ঘুম থেকে যদি 2 গ্লাস জল খাই তা আমাদের প্রায় 20 রকমের রোগ হয় না। এই জল যদি আমরা কম খাই তাহলে কিন্তু আমরা রোগে অনেক কিছু পেটের রোগের সমস্যা, বিভিন্ন রোগে ভুগি আমরা হচ্ছে জলটা খাওয়ার জন্য খুবই দরকার। ব্রাশ করার পরে জল অন্তপক্ষে 2 গ্লাস থেকে 3 গ্লাস জল খাওয়া উচিত। তারপরে আপনার ল্যাট্রিন যাওয়া উচিত। এবারে ধরুন ল্যাট্রিন ধরবো, জল খাওয়ার পরে অটোমেটিক ল্যাট্রিন হবো, পায়খানা পরিষ্কার হবো। তারপর আমরা সারাদিনে যেরকমভাবে খাদ্য খাওয়া, হ্যাঁ, খাদ্য খাবারগুলি খাবো। হ্যাঁ, তারপরে তাহলে খিদেরাও লাগবে। যদি আমরা জলটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন যদি করি, খিদারও ভালো করে লাগবে। হ্যাঁ, তারপর আমরা খাবার খেলাম, শাকসবজি, মাছ, মাংস যাই খেলাম, শাকসবজি খাওয়াটা টাইমলি যদি খাবার খাই, টাইমলি আমরা খাবার দাবার খাই, টাইমলি যদি আমরা ঘুমাই, তাহলে আমরা শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকতে গেলে তো আমরা বল বুদ্ধি বিকাশ হবে, তাহলে আমরা পড়াশোনা করতে গেলে এর জন্য আমরা শরীরকে সুস্থ রাখার দরকার। শরীরটা সুস্থ রাখতে গেলে আমরা টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি ঘুম, টাইমলি মানসিক বিকাশ যাতে ঠিক থাকে। হ্যাঁ, এই যে গান বাজনাগুলি করা হইতেছে এখানে, যে তোমরা যে গান বাজনাগুলি করছো এটা খুব সুন্দর হয়েছে। এই গান বাজনাগুলো দরকার আছে, মানসিক একটা রিল্যাক্সেশনের দরকার আছে, ঠিক আছে। এবার আমরা রাত্রেবেলা ঘুমাতে হবে, তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, পড়াশোনা করে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, টাইমলি ঘুমাতে হবে। আমরা যদি এখন ইরেগুলারভাবে চলি, ঠিকমতো শরীরটা যদি ঠিকমতো মেনটেন না করি, তাহলে তো আমরা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক হবে, ঠিক আছে না। স্বাস্থ্যের জন্য ঠিক রাখতে গেলে আমরা টাইমলি খাওয়া দাওয়া, নিয়মিত খাওয়া দাওয়া, টাইমলি ঘুম, টাইমলি খাবার খাওয়া, টাইমলি পড়াশোনা করা, এগুলি দরকার। এবং আমরা স্বাস্থ্যের পক্ষে যেগুলি ক্ষতিকারক সেই জিনিসগুলি, দ্রব্যগুলো আমরা খাবো না, যেমন পান, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস। এখন সমস্ত অনেকেই বাচ্চারা এগুলি এখন নিচ্ছে। এগুলি কী হয়, শরীরের স্বাস্থ্যের উপর ক্ষতি হয়, আমরা শরীরের অসুস্থ থাকবো। হ্যাঁ, শরীর অসুস্থ থাকলে তো আমরা শরীর অসুস্থ হবে, লেখাপড়া হবে না, হ্যাঁ, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবো না। তার জন্য আমরা এই জিনিসগুলোর থেকে বিরত থাকতে হবে। এগুলি খেলে শরীরের হানিকারক জিনিস, এগুলি খেলে শরীরের খুব ক্ষতিকারক জিনিস হবে। হ্যাঁ, তার জন্য এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এগুলি খেলে কী হয়, এগুলি খেলে আমাদের দেহের ক্ষতি হয়। পান, বিড়ি, সিগারেট, হ্যাঁ, বিভিন্ন রকম নেশাজাতীয় জিনিস, এগুলি এখনকার যুব সমাজে কিন্তু প্রচুর পরিমাণ চলছে। এগুলির থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলি যদি খাই আমরা, তাহলে কিন্তু আমরা এই বাচ্চারা সঠিক পথে দিশা হবে না। তার ঠিকমতো পড়াশোনা করা, সুস্থ থাকা, তাকে সমাজে পরবর্তী সময় প্রতিষ্ঠিত হওয়া, এগুলি কিন্তু হবে না।